পরিবর্তন করতে হবে। কিসের পরিবর্তন? এটাকে কি বলবো? ইনভার্টেড ইনভার্টেড কমা। কি হবে? আবার কি অনুসারে হবে ইনভার্টেড কমা? সেন্টেন্স অনুসারে। আবার সেন্টেন্স 5 প্রকার। যদি অ্যাসার্টিভ হয়, অ্যাসার্টিভ সেন্টেন্স হলে ইনভার্টেড কমার পরিবর্তে কি বসবে? অ্যাসার্টিভ ইনভার্টেড কমার পরিবর্তে বসবে ড্যাট। অ্যাসার্টিভ হলে কি বসবে? ড্যাট বসবে। শুধু অ্যাসার্টিভ না, যদি আমাদের অ্যাসার্টিভ হয়, অপটেটিভ হয় এবং হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়, এক্সক্লেমেটরি, তাহলে কি বসবে? তাহলে ড্যাট বসবে। তাহলে এই তিনটা জিনিস হলে কি বসবে? ড্যাট। ইনভার্টেড কমার পরিবর্তন করছি। যদি অ্যাসার্টিভ হয়, অপটেটিভ হয়, এক্সক্লেমেটরি হলে কি বসবে? ড্যাট বসবে। এইবারে আমাদের আর কয়টা সেন্টেন্স বাকি থাকলো? দুইটা। কি কি? একটা হচ্ছে ইন্টারগেটিভ, অপটেটিভ। যদি ইন্টারগেটিভ থাকে তাহলে ইনভার্টেড কমার পরিবর্তে আমাদের দুইটা জিনিস বসতে পারে। একটা হচ্ছে ডাব্লিউএইচ অথবা ইফ। কি বসবে? ডাব্লিউএইচ অথবা ইফ। ইম্পারেটিভ হলে বসবে টু বসবে। ইম্পারেটিভ হলে কি বসবে? টু বসবে। আর যদি ইম্পারেটিভ ভিতরে যদি লেট থাকে তখন হচ্ছে আমাদের ড্যাট বসতে পারে। তাহলে আবার রিভিশন। তাহলে আমাদের দ্বিতীয় পরিবর্তনটা কি? ইনভার্টেড কমার পরিবর্তন। যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, রিপোর্টেড ভার্ব, মানে এই অংশটুকু যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে ইনভার্টেড কমার পরিবর্তে কি বসবে? অপটেটিভ হলে দ্যাট, এক্সক্লেমেটরি হলে দ্যাট। আর যদি ইন্টারগেটিভ হয় তাহলে কি বসবে? ডাব্লিউএস অথবা ইফ। এবং ইম্পারেটিভ হলে টু। তাহলে আমাদের দুইটার পরিবর্তন জানা হয়ে গেছে। তাহলে আমাদের কি জানা লাগবে এবারে? 3 নম্বর পরিবর্তনটা আমাদেরকে জানা লাগবে। এবারে আমরা জানবো হচ্ছে 3 নম্বর পরিবর্তন। 3 নম্বর পরিবর্তনটা হচ্ছে আমাদেরকে সাবজেক্টের পরিবর্তন করা লাগবে। এবার কি পরিবর্তন করা লাগবে? সাবজেক্টের পরিবর্তন। সাবজেক্টের পরিবর্তন। এই সাবজেক্টের পরিবর্তনটা একটু ঝামেলা। সবাই পারে কিন্তু সাবজেক্টের পরিবর্তনে সবচেয়ে সমস্যা। আমরা জানি সাবজেক্টটা কি হিসাবে পরিবর্তন হবে? সাবজেক্টটা পরিবর্তন হবে পার্সন হিসাবে। কি হিসাবে? পার্সনকে ধরবে। তাহলে পার্সন কয় প্রকার বলো দিন? 3 প্রকার। পার্সন মূলত কয় প্রকার? 3 প্রকার। একটা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তাহলে যদি কোনো বাক্যে আই আর উই থাকে সেটা কি হবে? ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন কি? যদি কোনো বাক্যে ইউ এর চিহ্ন থাকে সেগুলো হচ্ছে সেকেন্ড পার্সন। আর যদি কোনো নাম হি, শি, দে, ইট, আবার কোনো কিছুর নাম থাকলে সেটা কি হয়? থার্ড পার্সন। তাহলে দেখো পার্সন কয় প্রকার হচ্ছে? 3 প্রকার। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন হচ্ছে আই উই, সেকেন্ড পার্সন ইউ দিয়ে যেগুলো থাকবে ইউ ইউর যাগুলো যা থাকবে। আর থার্ড পার্সন কি? হি, শি, দে, ইট, এইগুলো থাকলে আমাদেরকে অথবা কোনো কিছুর নাম বোঝালে সেটা হবে থার্ড পার্সন। তাহলে কত কিছু জানা লাগছে দেখো। এইবারে আমাদেরকে এগুলার পরিবর্তন করা প্রয়োজন হবে। তো এটা পরিবর্তন করতে হলে আমাদের আরও কিছু জানা লাগবে। যেমন হচ্ছে ফার্স্ট পার্সনের আয়ের আমাকে জানা লাগবে এইগুলা 5টা করে রূপ থাকবে, আমরা 3টি করে জানবো। সেটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম জানা লাগবে, এর অবজেক্টিভ ফর্ম জানা লাগবে, তারপর কি জানা লাগবে? পজিটিভ ফর্ম। শুধুমাত্র এইটুকু জানলে হবে যে সাবজেক্টের পরিবর্তন করতে হবে কি হিসাবে? ফার্স্ট পার্সন, মানে পার্সন অনুপাতে। পার্সন কত প্রকার? 3 প্রকার। কি কি? থার্ড পার্সন। এবার আমাদের পরিবর্তন করা লাগবে। তাহলে এইগুলা যখন আমরা পরিবর্তন করব তখন হচ্ছে এইভাবে পরিবর্তন করব, সন অনুপাতে। কি অনুপাতে? সন। সন মানে যদি ফার্স্ট পার্সন হয় তাহলে আমাদের সাবজেক্টকে ধরবে। কাকে ধরবে? ফার্স্ট পার্সন হলে কাকে ধরবে? রিপোর্টেড ভার্ব মানে ওই হচ্ছে যেটা হচ্ছে ইনভার্টেড কমার ভিতরে থাকবে, সেটা যদি ফার্স্ট পার্সনে থাকে তাহলে কাকে ধরবে? সাবজেক্টকে। যদি সেকেন্ড পার্সনকে ধরে থাকে তাহলে কাকে ধরবে? অবজেক্টকে। আর যদি থার্ড পার্সনকে ধরে তাহলে কোনো চেঞ্জ হবে না, নো চেঞ্জ। তাহলে আবার মনে রাখো সাবজেক্টের পরিবর্তন কীভাবে করব? ফার্স্ট পার্সন হলে সাবজেক্টকে ধরবো, সেকেন্ড পার্সন হলে অবজেক্টকে ধরবো, থার্ড পার্সন হলে নো চেঞ্জ। তাহলে আমরা 3টা পরিবর্তন জানলাম। এবারে আমাদেরকে দরকার হবে 4 নম্বর পরিবর্তন।
4 নম্বর পরিবর্তনটা কি? 4 নম্বরটা পরিবর্তন হচ্ছে কি পরিবর্তন বলো তো? টেন্সের পরিবর্তন। কিসের পরিবর্তন? টেন্সের পরিবর্তন। টেন্সের পরিবর্তন। এবারে এই টেন্স, তাহলে আবার আমাদেরকে টেন্সও জানা লাগবে। তাহলে টেন্সের পরিবর্তনটা একটু কঠিন, কারণ হচ্ছে এগুলা জানতে হলে আগেও জানা লাগবে, আগে বেসিক জানা লাগবে। তাহলে যেগুলো দেখতে হচ্ছে, যদি কখনো প্রেজেন্ট টেন্স থাকে, কি থাকে? প্রেজেন্ট টেন্স থাকে, সেটা পরিবর্তন হয়ে পাস্ট টেন্সে হয়ে যাবে। কি হবে? পাস্ট টেন্সে। এবার দেখবো কিছু কিছু ভার্বের পরিবর্তন হবে। যেমন হচ্ছে সিম্পলিভাবে আমরা মনে রাখতে পারি, প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে সেটা হয়ে যাবে কি হবে? পাস্ট ইনডিফিনাইট। কি হবে? পাস্ট ইনডিফিনাইট। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে সেটা হবে পাস্ট ইনডিফিনাইট। প্রেজেন্ট ইনডিফিনাইট কী হয় চিনবো? একটা মূল ভার্ব থাকবে। কি থাকবে? ভার্বটা 1 থাকবে। কি থাকবে? ভার্ব 1। সেটা পরিবর্তন হয়ে ভার্বটা কী হয়ে যাবে? ভার্ব 2 না লাগবে। ভার্বটা কি? যেমন হচ্ছে যে প্রতিটা, আমরা পড়ছিলাম যে প্রতিটা ভার্বের 5টা করে রূপ থাকে, কিন্তু আমরা পড়ি কয়টা? 3টা। তাহলে আমি মনে করো লিখলাম গো। গো মানে কি? যাওয়া। ওয়েন্ট, গন। ওই জন্য আমার এইগুলা মুখস্থ থাকা লাগবে। এবার দেখো, এগুলা কি দেখা যাচ্ছে রিফাত? দেখা যাচ্ছে? তাহলে দেখো, আমরা লিখলাম যে হচ্ছে গো, ওয়েন্ট, গন। তাহলে দেখো, এটাকে বলবো প্রেজেন্ট ফর্ম বা V1, এটাকে বলবো পাস্ট ফর্ম বা V2, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3। বুঝতে পারছো? যদি V1 এ থাকে তাহলে সেটা মানে প্রেজেন্ট ফর্মে থাকে, সেটা পাস্ট ফর্মে। এবার দেখো, যদি কোনো জায়গায় এম ইজ আর পাও, তাহলে সেটা পরিবর্তন হয়ে যাবে ওয়াজ, ওয়্যার। কী হবে? ওয়াজ, ওয়্যার। যদি কখনো হ্যাভ হ্যাজ পাও, হ্যাভ অথবা হ্যাজ পাইলে তার পরিবর্তে হবে হ্যাড। আর যদি কখনো হ্যাভ বিন পাও, তাহলে তার পরিবর্তে হয়ে যাবে হ্যাড বিন। এটা হয়ে যাবে হ্যাড বিন। বুঝতে পারছো? যদি প্রেজেন্ট টেন্স থাকলে তার পরিবর্তে কি হবে? পাস্ট টেন্স। যদি ইনডিফিনাইট থাকে বা ভার্বটা 1 থাকে, সেটা পরিবর্তন হবে ভার্ব 2। যদি এম ইজ আর থাকে তার পরিবর্তে কি হবে? ওয়াজ। যদি হ্যাভ হ্যাজ থাকে তার পরিবর্তে যদি হ্যাভ বিন থাকে তার পরিবর্তে কি হবে? হ্যাড বিন। বুঝতে পারছো? তাহলে এইগুলো পরিবর্তন। তাহলে পাস্ট প্রেজেন্ট টেন্স থাকলে কি হবে? পাস্ট টেন্স। এরপরে আমাদেরকে জানা লাগবে হচ্ছে এখনো পরিবর্তন হবে যদি আমাদের পাস্ট ইনডিফিনাইট টেন্স থাকে। এগুলো মুছে দিলাম, পরে লিখে নিও, সমস্যা নাই। এবার যদি ওই পেনটা দাও, পাস্ট ইনডিফিনাইট থাকে, ওই পেনটা দাও। যদি হচ্ছে পাস্ট ইনডিফিনাইট থাকে, কি থাকে? পাস্ট ইনডিফিনাইট কীভাবে চিনবো বলো তো? ভার্বটা 2 থাকবে। কি থাকবে? ভার্বের পাস্ট ফর্ম, এই যে ওয়েন্ট থাকবে মনে করো, তাহলে সেটা পরিবর্তন হয়ে যাবে পাস্ট পারফেক্ট। হবে পাস্ট পারফেক্ট কি হবে? হ্যাড প্লাস V3 হয়ে যাবে। কি হবে? হ্যাড প্লাস V3। এরপরে যদি ওয়াজ ওয়্যারটা প্রথমে থাকে, তার পরিবর্তে হবে কি বলতো? হ্যাড বিন। কি হবে? হ্যাড বিন। বুঝতে পারছো? তাহলে এক পরিবর্তন করলে আমাদের ন্যারেশনগুলা শেষ হয়ে যাবে। তাহলে এবারে বোঝো, আমাদের 4টা পরিবর্তন জানা হয়ে গেছে। টেন্সের পরিবর্তন। টেন্স কয় প্রকার বলো তো? 3 প্রকার। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। প্রতিটা টেন্সকে আবার 4 ভাগে বিভক্ত করা হয়েছে: ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। এইবারে আমরা প্রথমে বলছি প্রেজেন্ট টেন্স থাকলে কি হবে? পাস্ট টেন্স। এবার পরিবর্তন করছি, ভার্ব 1 থাকলে কি হবে? ভার্ব 2। এম ইজ আর থাকলে পরিবর্তন হয়ে ওয়াজ, ওয়্যার। হ্যাভ হ্যাজ থাকলেও পরিবর্তন হয়ে হ্যাড বিন হ্যাজ বিন থাকলে তার পরিবর্তে হ্যাড বিন। যদি V2 থাকে তাহলে কি হবে? হ্যাড প্লাস V3। আর ওয়াজ থাকলে তার পরিবর্তে হ্যাড বিন। তাহলে এগুলা আবার যদি আমাদেরকে কখনো যদি তুমি উইল পাও, কি পাও? শ্যাল হচ্ছে মনে করো উইল পাইছো, উইলের পরিবর্তে হবে উড। উইলের পরিবর্তে কি হবে? উড। শ্যাল পাও যদি,
শ্যালের পরিবর্তে কি হবে শুড, শ্যালের পরিবর্তে কি হবে শুড। শ্যালের পরিবর্তে শুড সাধারণত বসে না, শ্যালের পরিবর্তে সব হচ্ছে উডি বসে, শ্যালের পরিবর্তে উডি বসে। ক্যান থাকলে কি বসবে কুড, ক্যান থাকলে কুড, কুড না কিন্তু কুড। আর মেয়ে থাকলে কি বসবে মাইট। তাহলে দেখো চেঞ্জগুলো হয়ে গেল। তাহলে উইল থাকলে উড, শ্যাল থাকলে শ্যাল থাকলে উড, শুড হবে না কিন্তু উডই হবে। ক্যান থাকলে মেয়ে থাকলে মাইট, এই যে হয়েছে। আর 5 নম্বরে যে চেঞ্জটা থাকবে সেটা হচ্ছে কিছু শব্দের চেঞ্জ, কিছু ওয়ার্ডের পরিবর্তন, কিছু ওয়ার্ডের পরিবর্তন। তাহলে আমাদের পাঁচ ধরনের পরিবর্তন কিন্তু হয়ে গেছে। এইটা যদি কেউ কমপ্লিট করে তাহলে তার কিন্তু ন্যারেশন 75% সে পারে গেছে। এবারে শুধুমাত্র নিয়ম অনুসারে আমাদেরকে পড়া লাগবে, বুঝছো? যে এগুলা মুখস্থ করতে পারে সে পারে যাবে। তাহলে দেখো আমি এগুলা এবারে ধরি। বলো ন্যারেশন কয় প্রকার? 2 প্রকার। কি কি? ন্যারেশনে কয়টা অংশ থাকে? 2টা। কি কি? যেটা ইনভার্টেড কমার ভিতর থাকে তাকে কি বলে? রিপোর্টিং ভার্ব বলে। রিপোর্টিং ভার্ব বলে? রিপোর্টেড স্পিচ বলে। কি বলে? আর যেটা সেইটোর মধ্যে থাকে সেটা হচ্ছে। এইবারে আমাদের কয় ধরনের পরিবর্তন করা লাগবে? 5 ধরনের। কি কি? সেটা হচ্ছে প্রথম হচ্ছে রিপোর্টিং ভার্বের পরিবর্তন। রিপোর্টিং ভার্বটা কি? সে, সেইস, উইল সে, সেইড, সেড টু। এইবারে এই 3টার কোনো পরিবর্তন হবে না। এই 2টার পরিবর্তন হবে কি অনুসারে? সেন্টেন্স অনুসারে। কি অনুসারে? এবারে সেন্টেন্স কয় প্রকার? 5 প্রকার। যদি অ্যাসার্টিভ হয় সেটুর পরিবর্তে কি বসবে? যদি ইন্টারোগেটিভ হয় সেটুর পরিবর্তে আস। যদি ইম্পারেটিভ হয় তাহলে কি কি বসতে পারে? রিকোয়েস্ট, অর্ডার, ফরওয়ার্ড, অ্যাডভাইস। এরপরে যদি অপটেটিভ হয় তাহলে সেটুর পরিবর্তে হবে প্রে অথবা উইস্ট। যদি এক্সক্লেমেটরি হয় তাহলে এক্সক্লেম উইথ জয়, এক্সক্লেম উইথ সরো। প্রথম পরিবর্তন শেষ। ইনভার্টেড কমার পরিবর্তন আবার এবার কার পরিবর্তন করা লাগবে? ইনভার্টেড কমার পরিবর্তন। ইনভার্টেড কমার পরিবর্তন আবার কি অনুসারে পরিবর্তন হবে? সেন্টেন্স অনুসারে। সেন্টেন্স কয় প্রকার? 5 প্রকার। অ্যাসার্টিভ সেন্টেন্স হলে ইনভার্টেড কমার পরিবর্তে কি বসবে? দ্যাট। খাতা দেখে বলবা কি বসবে? দ্যাট। যদি অ্যাসার্টিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে তার পরিবর্তে শুধু অ্যাসার্টিভ না, ইনভার্টেড কমার পরিবর্তন শুধুমাত্র অ্যাসার্টিভ না, অ্যাসার্টিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি হলে 3টায় হলে কি বসবে? দ্যাট। আর যদি ইম্পারেটিভ হয় তাহলে কি বসবে? টু। ইম্পারেটিভ হলে কি বসবে? টু। আর যদি ইন্টারোগেটিভ হয় তখন কি বসবে? ডাব্লিউএস অথবা ইজ। সাবজেক্টের পরিবর্তন কিভাবে করব? কাকে অনুসরণ করে? পার্সনকে। পার্সন কয় প্রকার পাইলাম? 3 প্রকার। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এইবারে কিভাবে ধরবো একটা মনে রাখছিলাম, সন, সন দিয়ে। ফার্স্ট পার্সন হলে কাকে ধরবে? সাবজেক্টকে। সেকেন্ড পার্সন হলে কাকে ধরবে? আর থার্ড পার্সন হলে বুঝে গেলাম। এবারে কার পরিবর্তন? টেন্সে। প্রেজেন্ট টেন্স হলে পরিবর্তন হয়ে পাস্ট টেন্স। এবারে বলতো তাহলে V1 থাকলে পরিবর্তন হয়ে V2, অ্যামিজ আর থাকলে পরিবর্তন হয়ে হ্যাভ হ্যাজ থাকলে তার পরিবর্তে হ্যাড, হ্যাভ বিন হ্যাজ বিন থাকলে তার পরিবর্তে হ্যাড বিন। তারপরে V2 থাকলে তার পরিবর্তন হয়ে হ্যাড প্লাস। এবারে ওয়াজ হয় থাকলে তার পরিবর্তে হ্যাড বিন। কি বলবে? এবারে বলো ক্যান থাকলে কুড, শ্যাল থাকলে উড, উইল থাকলে উড। বুঝতে পারছো? তাহলে এইটুকু করলে আমাদেরকে মানে ন্যারেশনের অর্ধেক কিন্তু শেষ হয়ে গেছে। এরপরে আমরা পরবর্তী ক্লাসে জানবো যে ন্যারেশনগুলো কীভাবে সলভ করা প্রয়োজন। বুঝতে পারছো?